আমার নাম স্যার সজীব করছে স্যার, ও কিন্তু গতবারও করছে স্যার, গতবার এটা করছে। আর আমি স্যার প্রত্যেকটা করেসপন্ডিং স্যারকে ফলো করছি, গতবারটা আমি দেখছি না। এখন এই মাদক দ্রব্যের জন্য ওখানে দিলাম, উনি বলছে যে ভাই যেহেতু মাদক আপনি আনছেন আপনাকে গ্রেফতার করা হবে। এটা কোনো কথা? আমি জানি না উনি কিভাবে ডিসি হয়েছে, কোথা থেকে আসছে আমি জানি না। ওই ধরনের বিহেভ আপনার এতগুলি লোকের মাঝে, সাধারণ মানুষজনকে এতগুলি লোকের মাঝে যে বিহেভটা উনি করলো, যে এই মাদক দ্রব্য এখন আপনাদের সাথে যারা আছে আপনাদেরকে এখন গ্রেফতার করা হবে। তাহলে কি ওপেন করে দিছে? মাদক ব্যবসা যারা করবে, যারা শ্রবণ করবে, তারা ওপেন ওপেন সিক্রেটে চলাফেরা করবে। মিরপুর মাদক সম্রাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ওনারা প্রশ্রয় দিতেছে। আমার প্রশ্ন এটা, এগুলি নিয়ে কি করবো আমরা? সাধারণ মানুষ কি করবে? আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, একেবারে জিরো টলারেন্স করছে মাদক এবং সন্ত্রাসী বিরুদ্ধে। আমি এই আমাদের মিরপুর এলাকায় মাজার এখানে নিত্য নতুন একেবারে প্রতিদিনই মাদক দ্রব্য বেচা কেনা হচ্ছে, এবং এটা প্রশাসনও জানে, ডিসি অফিসও জানে, এখন সবাই জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সবাই জানে। এর আগে যখন আমি একবার গিয়েছিলাম তখন থানাকে অবগত করে গিয়েছিলাম। থানার পরে আমি ধরার পর, অনেক মাদক ধরার পর পুলিশ একেবারে লাস্টে এসেছে। আজকে যাওয়ার সময় আমি, এর আগেও প্রশাসনকে বলা হয়েছিল যে, উনি আমাকে রিকোয়েস্ট করছে ভাই বৃহস্পতিবার আপনি একটু সময় দেন, একটু মাজারে যাব। তা আমি স্থানীয় শাহালি থানার ওসিকে আমি জানিয়েছিলাম যে 7টা বাজে আমি যাব। আপনারাও জানেন যে 7টা বাজে আমাদের এখানে যারা মাদক বেচছে এবং যারা কিনছে তাদেরকে ওইখানে গিয়ে প্রশাসনের হাতে হ্যান্ড ওভার করা হবে। প্রশাসনকে জানিয়ে কিন্তু গিয়েছিলাম। যাওয়ার পর দেখা যায় যে হাজার হাজার মাদক ব্যবসায়ী এবং মাদক যারা শ্রবণ করে তারা, কোনো প্রশাসন নাই। আমি প্রায় 3 কেজি, প্রায় 4 কেজির মতো, হ্যাঁ আপনারা দেখেছেন যে এখানে গাঁজা সহ অনেক সরঞ্জাম সহ আমি এখানে আপনাদের সামনে দেখিয়েছি, এবং এখানে অনেক টাকাও আছে। তো এগুলি যখন প্রশাসন এখানে আসে নাই, তো এই জিনিসগুলো আমি কাকে হ্যান্ড ওভার করবো? এগুলি তো ফেলে ফেলে রাখা জিনিস না। তা আমি এগুলি নিয়ে আমি ওসিকে ফোন দিচ্ছি, ওসি ধরে নাই। আমি যেহেতু ওসির আন্ডারে, 8টা থানা আন্ডারে ডিসি অফিস আছেন, ডিসি অফিসে আসছি। ডিসি অফিসে মোস্তাক সাহেব কি ব্যবহারটা করেছে আপনারা দেখেছেন, যে এই মাদক কেন আমি ধরলাম। ওনারা যাবে না, সাধারণ মানুষদেরকে হয়রানি করবে, রাস্তার পাশ দিয়ে মানুষ যাবে তাদেরকে বলবে যে আপনারা খাবেন কিনা, জোর করে বেচার জন্য চেষ্টা করবে। এই ধরনের পদক্ষেপ কিন্তু ওনারা আগের থেকে জানে, আজকে নতুন না। আপনারা কালকে যান, 2 দিন পরে যান, দেখবেন যে একই সিস্টেম। তো এগুলি যদি প্রশাসন না দেখে তাহলে দেখবে কে? আমি মাদক, এত পরিমাণ মাদক এসে আমি এখানে ডিসি অফিসকে, যেহেতু প্রশাসন স্থানীয় থানা শাহালি থানা যায় নাই, আমি মোস্তাক সাহেবকে, ডিসি মোস্তাক সাহেবকে এনে দিলাম যে এইগুলি আপনি আপনি রাখেন, এবং প্রশাসন এই যে শাহালি থানার যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন। উনি কিভাবে ক্ষিপ্ত হয়ে গেল যে এখানে 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 আনছেন কেন? এখন মাদক দ্রব্য যেহেতু আপনারা আনছেন, আপনাদের ব্যাপারে মামলা দেওয়া হবে। এটা কোনো কথা? এখানে সাধারণ মানুষজন ওনারা যায় না, সাধারণ মানুষজন হয়রানি হয়। তো এখানে উনি যেন এই ধরনের কথা করছে, এই মাদক নিয়ে আমি কোথায় যাবো? এত পরিমাণ মাদক নিয়ে কোথায় যাবো? প্রশাসন আসে না। তারপর উনি ওনার দায়িত্ব, আমি মনে করি উনি যে দায়িত্বে আছেন, দায়িত্ব পুরোপুরি তিনি অবহেলা করেছেন। আর এই ধরনের বিহেভ উনি আমাদের সাথে করেছেন যে এই মাদক উনি রাখতে পারবেন না। এই মাদক নিয়ে আমি কোথায় যাবো? মাদক এখন করা